আসসালামু আলাইকুম। তুমিরাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে ব্রয়লার মুরগির বয়স ১৬ দিন, ১৬ থেকে ১৭ দিন। আজকে গড় ওজন ৭ থেকে ৮০০ গ্রাম এবং মুরগি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। তো গোয়ার খাবার ধরানো হয়েছে। তো গোয়ার খাবার ধরানোর পরে আমের ডোজ করতে হয় সেব্লু আর ডিমারিয়া দিয়ে। এটা আলহামদুলিল্লাহ দেওয়া হবে আজকে রাত থেকে। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আছে, মুরগি সুস্থই আছে। অল্প একটু ঠান্ডা আছে, তার জন্য ডক্সিভেট আর অ্যাভিটিল দেওয়া হয়েছে। তো সবাই জানাবেন যে মুরগি কেমন আছে ১৬ দিনে। তো আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন, অতদিন ভিডিও দিতে পারি নাই ব্যস্ততার কারণে। সবাই জানাবেন মুরগিগুলো কেমন আছে। তো বাচ্চা লওয়া হয়েছিল কাজী কোম্পানি, কাজী লুমাজ বাচ্চা ১৬ টাকা পিস। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো আছে। তো ঠান্ডার কারণে ঠান্ডার ডোজের কথা দিতে বললাম ওই। তো সবাই ভালোভাবে মুরগি পালন করবেন, ইনশাল্লাহ সবার মুরগি যাতে ভালো থাকে। সবাই দোয়া করবেন আমার মুরগি যাতে সুস্থ থাকে। তো দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে সরি সিটি লয়েছি। সবাইকে একটা বিষয় বলতে চাই, যারা ভালো মানের মুরগির বাচ্চা না লবেন তারা কোনোদিনই লাভবান হতে পারবেন না। তো এর মাধ্যমে আমি ভালো কোয়ালিটির বাচ্চা নেওয়ার পরেও কিছু ব্রিগেডের বাচ্চা মাঝে মাঝে কোম্পানি দিয়ে দিয়েছি। তো এই কারণে কোম্পানির কাছে একটা লিখে যে আপনারা খামারিদেরকে এভাবে মারবেন না। আর একটা কথা, আমি কিন্তু সব ভিডিওতে বলি যে ঘরোয়া ওষুধের কথা। তো আজকে আমার বয়স ১৬ দিনে প্রায় ওষুধ এসেছে ১১,০০০ টাকার মতো, কিন্তু ঘরোয়া ওষুধ খাওয়ালে এত ওষুধ লাগতো না। তো আজকে থেকে আমি ঘরোয়া ওষুধ শুরু করেছি। ঘরোয়া ওষুধ হচ্ছে আদা রসুন। প্রতি ১ লিটার পানিতে ১ ml আদা, ১ ml রসুন। আপনি যদি ১০০ লিটার পানি দেন, ১০০ ml আদা, ১০০ ml রসুন। এরপরে পালমুখী বেড যেটা আছে এটা না খাওয়ায়া পালমুখী ডেইলি স্প্রে করবেন ১ লিটারে ১০ ml। তো আলহামদুলিল্লাহ এইভাবে মুরগি পালন করেন, দেখবেন ইনশাল্লাহ মুরগিতে লাভবান হবেন। আমার কথা শুনে একবার পালন করে দেখেন। আপনারা পালমুখী বেড খাওয়াবেন না, খাওয়াইলে ওজন কমে যেতে পারে। আপনারা পালমুখী বেড স্প্রে করবেন প্রতি ১ লিটার ১০ ml। আসসালামু আলাইকুম।